আমি ঘুরে ঘুরে বলবো আপনার অপরাধ এখানে বর্ষা পরিষ্কার আপনার আপনার বেনিফিট বলে এত বেশি বেনিফিট এখানে কি নাম করলো তারা এসে ময়লা তাহলে ময়লা দেখছিস তো বেনিফিট কেন করেছে ভালো এটা বললাম আর পছন্দ করেছে সাদা বলে আর বেনিফিট প্রধানের কথা হবে তাহলে তোরা আছিস মোট ৬২ জন কোনটা এই সাইডে এই ও ওই সমস্যা আমরা নাটকের নিরঞ্জন এবং নাটকের সর্বপ্রথম হ্যাঁ না এই আমি তাদের মানুষের কথা সবাইকে ঘুরে ঘুরে আমার নাটক একটা খেয়াল করুন নাটকের জন্ম কবে সেটা জানতে নাটকের জন্ম কবে হবে তারপর সভ্যতার জন্ম যখন আমরা আদি মানুষ ছিলাম আমরা যখন বন্যদের যুগে ছিলাম তখন থেকে আমরা কিন্তু নাটক নাটক মানে ধরো তোমরা ইতিহাসে বলেছো আমরা বিশাল করে জিনিস চাইতাম প্রথমে আমরা কথা বলতে পারতাম এটা তো একটু তাহলে আমি এর কাছে একটা জিনিস চাইবো হাত পা বাবা মা এসে বলছে তখন আমি কথা বলতে শিখি ঠিক আছে তাহলে তখন থেকে ইশারা করেছে আমাদের নাটকের তরফ থেকে তখন থেকে যে আমাকে একটা বড় কথা বলে আমি ইশারা করে খবর তাই ইশারা করবো না আরে বড় এই আচ্ছা তাই ইশারায় আমরা যখন কথা বলতাম তখন থেকে নাটকের শুরু তোমরা নাটক আমরা নাটক করবো কেন ধরো শুধু পড়াশুনো করলে কিন্তু হবে না পড়াশুনোর সাথে সাথে সাংস্কৃতিক চর্চা করতে হবে একদিকে কিন্তু ভালো লাগে এবারে হয়তো অনেকে নাটক করতে পারে প্রতিভা কিন্তু আমাদের কম বেশি সবার বিভিন্ন রকম ভাবে আছে কেউ ভালো আঁকতে পারে তোমরা আঁকো তো অনেকে কেউ ভালো সুন্দর আঁকতে পারে কেউ ভালো গাইতে পারে কেউ ভালো নাচতে পারে তো এখানে দেখেছি সেদিন ভিডিওটা পেয়েছিস বাবা আচ্ছা আমরা সেটা পাঠিয়ে দিই খুব সুন্দর রেজাল্ট আমরা হাত কাটে তোমাদের নাচটা আপনার যেটা পাঠিয়ে দিচ্ছি খুব ভালো লেগেছে ভালো লেগেছে নাটকের নাচ গানে নিয়ে আমি যেরকম গানে ছেড়ে আমার বড় গানে ওরা আমার গ্রাম বাংলা বুঝেছি কত কাছে ওরা গ্রাম থেকে গ্রাম হচ্ছে অনেক সুবিধা থেকে বঞ্চিত গ্রাম অনেক মানুষের মধ্যে প্রতিভা আছে গ্রামে সেই মধ্যে প্রতিভা বিকাশের মঞ্চ নেই হয়তো সারা বছর থেকে গ্রামের দিকে হয়তো কালী ঠাকুর উঠছে দুর্গা ঠাকুর উঠছে কিংবা সরস্বতী পুজোর দিন এই বিশেষ দুটো তিনটের দিনের জন্য একটা মঞ্চ হয় তখন পাড়া ছেলেরা কেউ নাচে কেউ গায় কেউ আবৃত্তি করে কে করে এছাড়া গ্রাম বাংলা একদম নেই সেখান থেকে স্যারের কাছেও আমরা একটা কথা বলিনি স্যারের একটা মঞ্চ তৈরি করে রেখেছে যার জন্য আমরা প্রত্যেকগুলো নাটক করতে পারছি আমাদের টোটাল বাসন্তী থানা বাসন্তী ক্যানিংও নেই আমি তো ক্যানিং থেকে যদি তোমাদের চাষাম কেন বা এখানে আমরা নাটক উৎসবটা করলাম কেন এখানে একটা এই যে হলটা আছে এইরকম হল নেই গ্রাম বাংলাতে নেই
সেই জন্য আমরা এখানে এসে নাট্য উৎসবটা করলাম। নাট্য উৎসব তো 8টা নাটক দেখেছি, দুদিনে 8টা নাটক দেখেছি। তোদের পছন্দ কত ভালো লেগেছে কোন নাটকটা সবচেয়ে? হ্যাঁ, পুতুল নাচ, কাবুলিওয়ালা ভালো লেগেছে তো? আচ্ছা, কাবুলিওয়ালা করে যখন আমরা বেরিয়েছি তখন আমার জামা কেমন ছিল? ঘামে ভিজে গেছিল, এখন স্নানের মধ্যে লেগেছিল। তাহলে ওখানে আমরা যেখানে দেখেছি ওখানে দ্বিগুণ লাইট, কত 5,000 উপরে ছিল। আর তারপর আমাদের মেশিনটা যেটা এসেছিল ওটা হচ্ছে ভিজে গিয়েছিল, সেদিন তো প্রচন্ড বৃষ্টি, মেশিন ভিজে গিয়েছিল। আমরা কত কিছু করলাম, আমরা একটু বডি হয়ে গেছিল, হাত দিয়ে টাইম মারছিল ওই মেয়েগুলো নিয়ে সামনে। ওই ভিতরটা আমরা জানি ওখানে কিন্তু প্রচুর তার পড়ে, প্রচুর তার পড়ে। তো সেই তারের ভিতর দিয়ে বুঝে চলতে হবে, নইলে কারেন্ট ধরে দেয় মেরে দেবে। আমরা কিন্তু রিক্স নিয়ে বেশি শুধুই যেখানে বেশি করার পরে কি বলে অন্য কোনো জায়গা হলে ওই ভিজে জিনিসে হাত দেবো না, খুব রিক্স তবু করলাম। কারণ স্যারের জন্য স্যারের ভালোবাসার কাজ আমরা হেরে যাই বারবার। সবাই এতটা নিয়ে ছিল, সেই জন্য অত রিক্স নিয়ে করেছি, বডি হয়েছিল। ঠিক আছে, আমাদের আগের নাটকে আমরা রিহার্সাল দিয়েছি সবাই। আজকে আমরা দিয়েছিলাম আমাদের নতুন নাটক একটা ঘুরছে, পুরো নাটক, সেটা সামনের বছর হয়তো দেখাতে পারবো। আচ্ছা, এখানে একটা বই হওয়ার কথা ছিল, কারা মিস হয়েছে। বইটার নাম ছিল সম্ভবত প্রথম দিনের কি নাটকটা ছিল আমার প্রথম দিনের প্রথম নাটক? হ্যাঁ, কাবুলিওয়ালা কে কে করছিল সেখানে? কাবুলিওয়ালা বলতো না, হ্যাঁ ভিতরে কাবুলিওয়ালা গুলো ভিতরে যায় বাবা, একটু হলেও মুখস্থ আছে। আচ্ছা, কাবুলিওয়ালা যে কি মিস হয়েছে, ওই কাবুলিওয়ালাকে নিয়ে কিন্তু একটা শো, কাবুলিওয়ালা যে মিস হয়েছে। আর চেষ্টা করবো ওই বেরি দিদির শব্দ পরে ও একজন একটা শো করছে, ওদের শব্দ করে কথা দিয়ে পজিটিভ বাবা চাকরি হলো। আচ্ছা, তোদের কি কি শোনা এই জিনিস কে কে ছিলি মা চলে গেল বাবা? তবে কি ছিল বড় কিছু আছে তার আসেনি, তোর কি সময় ছিল পড়ো কি কথা ছিল? ওই চাকরি ঠিক আছে, তারপর কার বলে ছিল তোমার কি ছিল? হ্যাঁ হ্যাঁ কি ছিল বলো, জোরে বলো জোরে। কাবিয়ালা ছিল, ওই কাবিয়ালা একটা সময় বলো, কাবিয়ালা বলবে তারপর আচ্ছা। আচ্ছা, কি ছিল বাবা? পুলিশের বা ওই পুলিশের কি সময় ছিল? ভাই বাইরে কেউ আছেন, কেউ আছেন বলো, চিনতে পারেন না? বাইরে কেউ আছেন, বাইরে কেউ আছেন, বাইরে কেউ আছেন, বাইরে কেউ আছেন, দেখুন তো চিনতে পারেন কিনা, দেখুন তো চিনতে পারেন কিনা। কি সময় ছিল বাবা? হাওড়া হাওড়া আচ্ছা। প্রথম ছেলেদের ব্যাস খামাটা এসে ওখানে যাবে, গিয়ে আবার নেতার জায়গায় ঘুরে বসবে খামাটা দেখি। হ্যাঁ আমার এইরকম কেন দেখবো সব ছেলেরা সব একসাথে সবাই ঘুরবি, কেউ সাউন্ড করতে পারবি না, এটাই তো নিয়ম। কেউ সাউন্ড করতে পারবি না, সবাই সবাই জায়গা ফিরে আসতে হবে। ঘুরে তোর বাবা জিনিস না, সবাই একসাথে যেতে হবে, কোনো সাউন্ড হবে না। তারপরে
হটানো গিয়ে আবার নিজের জায়গায় যাবে, এরকম ঘুরিয়ে। এটা ইচ্ছাকৃত। এই কথা বলতে যান, এবার একটা দোকান দেখা ছিল, তারপর তার থেকে যাবেন কেন? যা যেখানে জায়গা সেখানে চলে যাবে বলেছি। বড় হতে গেলে আগে শৃঙ্খলা দরকার। ওই বেরিয়ে একদিনে ওই জায়গায় যায়নি, ও এক ধ্বংস করতে যাচ্ছে, ওর কান্না ঘাম রক্ত অনেক পথ দিয়ে আজকে ও এত বড় জায়গায় গেছে। এই এখনই আমরা ওই ছেলেকে আমরা দিল্লির কাজ করছিলাম, তাদের কেবল কাটিংটা আমরা পাঠিয়েছো আছে, দেখো কটা পেপার তোমাদেরও পেপার ড্রপ করেছে, কটা পেপার ড্রপ করেছে মা, এটা কটা? কটা কটা কটা? তাহলে একটা 66 খাতা ড্রপ করেছে, 66 বার আমি খুঁজছি, সবগুলো পেপার কাটি তো আমি তো বললাম যে দেখুন পত্রিকা 66 খানা একটা মেয়েদের, তাহলে এই জায়গায় যেতে হলে তাহলে সহজে গেছে বাবা। তোমরা এখানে যে কথা আলোচনা করছো তাহলে ছবি আছে দেখানো ওরা যোগাযোগ এই সব কিছু একসাথে করা না? হ্যাঁ একসাথে করা আছে, পরপর আছে। 26টা নিচে যাবে তাই তো? হ্যাঁ পরপরই আছে, 26, 25 তারপর 24। আচ্ছা তোমরা দেখো এইটা তোমাদের এই ঘরের ছবি কিনা, এই ঘরের ছবি কিনা, ওই ছবিগুলো দেখো এই ঘরের ছবি কিনা। তাহলে এটা কত বছর এখানে হয়েছিল, এই লোকটাকে ছিল কত বছর হয়েছিল কিনা, অমন স্যার তাহলে কত বছর এখানে হয়েছিল কিনা এই ঘরে, তাহলে এই ঘরের ছবি প্রতিদিন জমা করছে, তাদের জন্য করছে এরা অমন স্যার ছবি, তাও কি শুধু অগণিত যারা বলছে অগণিত, এটাও এই ঘরের ছবি। তার মানে 58টা পেপারে আছে, তাহলে এই 58টা পেপারে বেরোচ্ছে কেন? এই তো এই পুতুল নাটকের কি নেই না, হ্যাঁ পুতুল নাটক এখানে হয়েছিল তো, স্যার উদ্বোধন করেছিল তো, তাহলে এই ঘরে ছবি দিল্লি জমা পড়ছে তো, তাহলে দিল্লি পরিচিতি করবে, তারপরে তোমরাও এইভাবে নিজেদেরকে কিন্তু বাবা তোমরা বড় গ্রাম বাংলায় জন্মেছো, গ্রাম বাংলা থেকে কিছু করার মানসিকতা নেই বাবা, গ্রাম বলে পিছিয়ে যাবে না, গ্রাম থেকে লড়তে হবে, গ্রাম থেকে সবাই উন্নতি করতে চায়, কিন্তু অধিকাংশ প্রতিবাদ বিকাশ বা গণতন্ত্র গ্রাম থেকেই, তোমরা কিন্তু গ্রাম থেকে লড়বে, ঠিক আছে? কিছু ফিরে এসে অল্প অল্প করে আসবে, একেবারে সবাইকে পারবো না, মানে জায়গার সঙ্গে। আচ্ছা প্রথমে হাইট অনুযায়ী দাও, এখন প্রথমে ছেলেদের তারপর মেয়েদের একসাথে অত হবে না, এবার হাইট অনুযায়ী তোমার সামনে একটা মেয়ে দান করিয়ে দাও, এবং একটা করে সাইড না, তিনটে লোক হবে, তিনটে তোমার হাইট পিছনে থাকবে না, তোমাকে ইঞ্জিনিয়ার আমার পিছনে দাঁড়িয়ে যাও, সেই কিলো তিন রে যার হাইট
নিচু, সে সামনে নাড়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আগে এই ধরে দাঁড়াও সবাই। এই লাইনটা কেটে যাও, এই লাইনটা উল্টো দিকে মুখ করো, ওই গিয়ে ওর সামনে যাবে। আসো। ওইদিকে ওইদিকে আটকায় না। আটকে দাও, উল্টো করো। সবাই দাঁড়াও, সবাই দাঁড়াও, যেটা দিলে সেটাই দাঁড়াও। এইবার সবাই সবার সামনে হাত দিয়ে আগে এসো। আগে এসো। ঠিক আছে, রাইট দিয়ে হয়েছে তিনজনা এইখান থেকে আমি এইখান থেকে রাইট দিয়েছি, এখান থেকে হ্যাঁ তাহলে 1 2 3 কত আছে? 2 6 2 8 3 11 11 3 14 আর 3 17 8 জন করে লাইন দেয়। আমার ধরো ওই সাইডে 8 জন, ওই সাইডে জায়গা নেই পারে। রাখ চল রাখ এপারে নাই না। আর মেয়ে মেয়েরা দুটো লাইন করবে। আবার তোর দুটো লাইন করবো। হ্যাঁ পিছিয়ে যাও, পিছিয়ে যাও, পিছিয়ে যাও, যা পিছিয়ে যাও, আগে আগে। ঠিক আছে, হ্যাঁ মাইস যাও ঠিক আছে। হাত ছড়ি দাও, 2 যদি এর আগে ডান পেছনে দেখো আট মিনিট করে 3 4 5 6 7 8 9 হয়েছে। 10 সামনে হাত দাও। এতগুলো মেয়ে আছে, ছেলে আছে, ওই জন্য তোমাদেরকে আমি কমন সামলাম দিয়েছি। ওই তোমরা এখানে ওই প্রথম একটা নাটক করেছিল দেখেছিলে, ওই যন্ত্রণা বাঘ ছিল, বাঘ ছেলেটা কত ভালো অভিনয় করেছে দেখেছো? কেন অভিনয় করেছে? অভিনয়ের সব থেকে সূক্ষ্ম জিনিস হলো টাইমিং। ওই ছেলেটিকে আমি পরের স্টেজে থেকে তুলে বলেছিলাম আবার ধর। কালকে ওই স্কুলেও আমি ওয়ার্কশপ করিয়ে এসেছি, সেকেন্ড স্কুলে গতকাল গিয়েছিলাম আমার, আবার ওখানে আমি বাঘ বলে দিতাম। কারণ বাঘ কোথায় কামড়ায় বাবা? ঘাড়ে। ও কিন্তু লাভ মেরেছে, কিন্তু যথারীতি গিয়ে তার ঘাড়ে মুখটা দিয়েছে, তাই না? এইবারে ও যদি পিঠে কামড়াতো তাহলে নাটকটা ঠিক হতো বাবা? ভুল। যথাযথ জায়গায় কামড়াতে হবে। বাঘ আমরা সচরাচর শুনেছি ঘাড়েই কামড়ায়, আর ওই ছেলেটি বারবার ঘাড়ে কামড়েছে। আর ওর সাথে যে সহযোগী অভিনেতা ছিল সে কিন্তু ওই ঠিক ওর সাথে বডিটা টেনে 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 গেছে। ও কি ও তো মুখোশ একটা, তার মুখোশ করে কি ও টেনে নিয়ে গেছে?
কিন্তু সহকারী অভিনেতা সে কিন্তু আমাদের এখানে ঠিক যথাযথভাবে ঘাট দিয়ে ওকে সহযোগিতা করেছে। তাই অভিনয় একে অপরের সহযোগিতা নিয়ে চলবে। যেমন আচ্ছা এই হয়েছে প্রথমে একটা সংলাপ নাটক শুরু করি বা মনে কর ঘুরে ঘুরে অভিনয় করতে হবে, জায়গা নেই। প্রথমে দিদিরা করুক, যেখানে খুশি মনে করে এই দর্শক যে কোনো পরিস্থিতিতে নাটক করতে হবে। আমাদের বলেছিলাম গ্রাম বাংলা মঞ্চ নেই, সারা বাসন্তীপুরের মঞ্চ নেই, স্যার তো এইটা করেছেন বলে আমরা এখানে কোনো নাটক উৎসব করতে পেরেছি, আদারওয়াইজ মঞ্চ নেই। এইবারে বাবা ধর আমরা মনে করো ওই মাঠেও তো নাটক করতে পারি। ওই মাঠে লাইটে দিনে রাস্তাঘাটে মোড়ের মাথায় কিংবা নদীর পাড়ে স্টেশনে বিভিন্ন জায়গায় আমরা কিন্তু নাটক করি। তখন নাটকটাকে ধরনটা চেঞ্জ করতে হবে। সেই নাটকটা কি থার্ড ফর্ম। আচ্ছা মেয়েরা একটু চেপেটা, ছেলেরা একটু বড় ফাঁকা হয়। ফাঁকা হলো, ছেলেরা একটু সামনে হাত বাবা, সবাই একটু ফাঁক করবি, সামনে দাঁড়িয়ে যাবি। হয়েছে, তোরা জায়গায় বসো, সেই জায়গাটা বসো। এই তোদের ভিতরে ঢুকে আবার ওরা বসবে, তোরাও ভিতরে ঢুকবি, তাদের নাটক করবে। এই যে হাত বুঝে রাখবি, কারণ হাতের পাশে বুঝে দেবে, ফাঁকলার ফাঁক নাটকের পড়ানোটা। যেমন আমি বলে যে নাটকটা করবো, সেই নাটকটা একটা দিয়ে গেলাম আমি। এখানে ভাগাভাগি তো দেখেছিস, তো ভাগাভাগি তোরা ঘুরে ঘুরে পড়েছে, ওখানে ঘুরে ঘুরে তোদেরকে অন্য ফরমেশন করাবো। এই হলো। আচ্ছা দেখ ওই নাটকটা এরকম হচ্ছে, ঠিক আছে, সব করে 5 জন হাত তুলছে, লজ্জা পাবি না বাবা, পারবি না থেকে হাত তুলতে 5 জন প্রতিভা দেখাতে লজ্জা করতে নেই। লজ্জা করিস না, ঠিক আছে, পারবি বাবা, হাত তোলো, হাত তোলো, ঠিক আছে, সাহস করে। তুমি তো সংগ্রামী করবে। আমি তো পারবো। একটা কথা জানি বাবা, ভুল না করলে মানুষ শিখতে পারে না। আর এটা ভুলের জায়গা, এখানে ভুল করলে অনেকে আছে মঞ্চিত ভুল করে যায়, ওটা আমার ভুল কর না। এবং আমি তো শেখাবো না, তোদের তো নাটক শেখাতে আসবো। তার আগে আগামী ট্রেনিং দিয়েছি, কেন আমি তখন বুঝে যাবো টাকা নিয়ে করবো। কারণ 100 জন থাকবে, তার 100 জন নাটক করবে না, সুযোগ পাবে সবাই সাহায্য। শব্দ শুনতে পাচ্ছ? শব্দ শুনতে পাচ্ছ? এটা আমি আগুন করাবো, এটা ও একা বলবি, এটা শুধু শব্দ নয়, এটা যুদ্ধের ডাক না, এটা যুদ্ধের ডাক না, এটা মৃত্যুর ঘোষণা। এই যুদ্ধের পরে একটা শহর মানচিত্র থেকে মুছে যায়। 5 জনের ওখানে দাঁড়াবো, সোজা হয়ে দাঁড়ায়, সঙ্গে সঙ্গে 5 জন 5 জায়গা জোরে বলবে। 5 জন 5 জায়গা দাঁড়ানি, মাঝখান থেকে বড় সংলাপ দিয়ে সবাই আসছে। যার দিকে আমি বরাবর সে বলবি, এবার ছেড়ে দেবে। এই শব্দের পরে এই তো জোরে আছে, বাবা মা বাবা, এই শব্দের পরে একটা শহর উঠে দাঁড়িয়ে বল, একটু দাঁড়িয়ে মানচিত্র থেকে মুছে যায়। ধ্বংসস্তূপের নিচে হামা দিয়ে যাবি, যার জায়গা সে মনে বসে, যার জায়গা সে সেদিকে
কি বাবা ये पर ले गया পারি তুই মেরে দিবি না हाथ में খাও তোদের চল মেরেছিলাম আমি তো চল মারো খুব জোর সেটা করে না হ্যাঁ তো চল খাও তোদের তো খাও হ্যাঁ এবার ও হাসবে হাসতে হবে না কারণ আমার জন্ম ঘর ঠিক আছে বাবা হ্যাঁ নে এইবার ও চলটা মারো এইবার মারো না এইভাবে আর দিন বস তোর কাছে বস क्या भी हो चलो क्या भी ऐसे क्या सुन जी आया कि देखो এই যে রসা না আমি তোমাকে কেন লাচ্ছি আমাদের দর্শকদের মনে থাকে মুখে ওদের মুখের পর মনে হবে এই জায়গাটা তুই মনে রাখবি আমি যাও কেউ মারা গেলে কপি করা কোলটা কার আছে ইংলিশ কোলটা কার কাছে আছে নেই কপিং সেদিন দেখেছেন বাবা কপিং করা হালকা কি আছে সেটার মধ্যে বলুন বাবা আয় বাবা যে মনে সব থেকে হালকা হবে এইটাই হালকা সরাসরি কালকে এইগুলো কালকে ওরা লিঙ্ক তোমরা দরকার করছো ওরা একটু বসবাস তুমি একটা সমান প্রকার দেখবেন সমানটাই কারণ অভিনয় চলাকালীন কোন শিকার মাথা ঝুলিয়েছে ওর মাথা ঝুলিয়ে মাথাটা ঝুলিয়ে হ্যাঁ আসবে না অভিনয় করার সময় হাসতে রে এরপরও ওই আমাদের এগুলো কুইক করতে হবে এটা তো আমরা ঘুরে ঘুরে দিচ্ছি ওই একজন করেছে আরেকজন কুইক করে চারজন তুলে নেবে পাঁচজন শুরু করছে কেন সেটা ওই তোমার তুলে দিতে পারে তোমার লাগবে এটা থাকবে পারবে না আচ্ছা
অভিনয় কয় প্রকার করতে পারেন? অভিনয় কয় প্রকার করতে পারেন? অভিনয় কয় প্রকার? অভিনয় কয় প্রকার? আগে কথা বলতে বুঝিয়ে দিচ্ছিলাম। অভিনয় কয় প্রকার? কে বন্ধুরা শুনতে আছে দেখবেন। অভিনয় কয় প্রকার? কত প্রকার বলবো? মনে পড়বে দেখবেন আঙ্গি পাচি ও কার চলে গেছে আঙ্গি পাচি আরে এখন খাওয়া ও মিনিমাম খেয়েছি তো বাবা ও সব এই স্কুলে ও এই তো তা তোর আগের বার তো ভালো করে সব করেছিস বাবা এবার ভয় পাচ্ছিস কেন আগের বার সব গত বছর কারা কারা ছিল গতবার আপনি বার করবেন ওই একজন আছে অন্যটা কি না ওই স্কুল থেকে এসেছিল অনেক এবারে কে খরার মতো হাঁটতে পারবে কে খরা করবে এটা অভিনয় কেউ খরা বলুন কে ঘুরিয়ে হাঁটতে পারবে হ্যাঁ আর কে পারবে খরা হতে বাবা অন্যভাবে খরা হতে পারে ন্যাংরা হতে পারে বলো ওই আচ্ছা সেরা কে সেরা আগে দুজন যথেষ্ট পড়ালো এ অতিরিক্ত খোঁড়া হয়ে গেল তার মানে অভিনয়ের বাবা কিন্তু অ্যাক্টিং এর সাথে ওভার অ্যাক্টিং চলবে না আমি একটা সাধারণ অভিনয় করতে গিয়ে অতিরিক্ত কিছু করলাম আমি ভিখারি পাঠ করতে যাচ্ছি আমার যদি একটা নাটকে আমি ভিখারি পাঠ করছি আমি হাজার হাজার টাকা দামের জামা জুতো মানে ঘড়ি সানগ্লাস ব্যবহার করি তাহলে আমার চরিত্র মানাবে কি না চরিত্র মানাবে না তেমন ওভার অ্যাক্টিং ও ফুরিয়েছে তবে অতিরিক্ত ফুরিয়েছে ঘটনা গেলে ফোনা ওদের মানে নিজের ভাব অনেকটা ইয়ে করেছে আচ্ছা আমার চোখের থেকে তাকা অভিনয় হচ্ছে অনেকগুলো হচ্ছে এক্সপ্রেশন কিভাবে চোখে এই তাকানোর নিয়ম একদম লাইটে আছে এই যে সবাই দেখ আমি এর চোখটা ঘুরছে কিনা সবাই দেখবে এটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখো এমন উঠে হ্যাঁ তুমি চোখ বড় করো চোখ বড় করো আচ্ছা তুমি এইটা তুমি পাঠো মাথা ঘুরাবে ওর চোখে মনিকা খুলছে আসছে তো
তুমি আঙুলটা দিয়ে দেখো ব্যাপারটা বুঝতে পারলে তোমরা এরকম করবে তবে 4 মাস 6 বার বা 10 বারের বেশি যাবে না চোখ যন্ত্রণা করবে এগুলো প্রথমে 2-3 বার করবে তারপরে অলরেডি ধীরে ধীরে হ্যাঁ চোখটাকে তাহলে বড় চোখ কানাতে ওই দিকটা ও দেখা ও ঘুরানো কি করে তোমরাও দেখো এইটা দিকে এই আমরা দিকে তাকাও এই আমরা দিকে ও ঘাট ঘোরাচ্ছে চোখ তাকাও হ্যাঁ তাকাও এখানে ঠিক আছে এইরকম করে চোখ ঘোরাও এবার আমি এই করছি আমি এই তাকালাম আমার চোখগুলো বড় হয়ে মাথা ঘুরছে না কিন্তু আমি এইটার দিকে তাকালে যে আমার তখন এটা ঘুরছে আর এইরকম তোমরা টিভিতে যারা দেখছো এক্সপ্রেশনটা বেশি হয় এক্সপ্রেশন এইরকম কথা বলছে না এগুলো আচ্ছা আর এই চুপি থাক আয় বাবা তোরাই বলি ওর হবে না ওর জ্বর আগে চলে মেয়েদের মধ্যে গিয়ে আসবে একদিন মেয়েদের মধ্যে একটা কে পারবে দেখ এরাও নাটক করছে তোরা বলে মনে করে ঘুরে দিচ্ছে তুই অভিনয় কর ও বাবা বেনি কে খাচ্ছিস খাচ্ছিস তুই বল মাসি শোন বাবা শোন কি হয়েছে বলো জোরে বলো জোরে জোরে সবাই বলতো বলো হরি শুনতে পাচ্ছিস এই তো সবাই শুনতে পাচ্ছিস তো জোরে বলো জোরে সারা গ্রাম উজাড় করে শ্মশানে যাচ্ছে তুই এই সুযোগে চুরি করতে বেরিয়ে পড় না বাবা মাসি আমার চুরি করতে আর ভালো লাগে না ও মা কি বলে কি ব্যাপার ওর মাটি কথা মতো তুই যত চুরি করবি তোর পুণ্যি হবে রে বেশি হাই দেখ না আমাদের ঘরে এতদিন কি ছিল কত জিনিসপত্র ঠিক আছে না তোমার যখন যা দরকার পড়বে তখন বলবে আমি সেই সব জিনিস চুরি করে আনবো বড়িটা ধার নেই দেখ না কারো বাড়ি থেকে একটা বড়ি চুরি করে আনতে পারিস তুই এত ওই মেয়েটাই এইটা
দেখ না বাবা বেনি, দেখ না বাবা বেনি, একটা বড়ি চুরি করতে পারিস কিনা? একটা বড়ি চুরি করতে পারিস না? পারবো মাটি। পারবো। বেনি, ও বেনি, ঘর ঝাঁটার অবস্থা তুই। ঘর ঝাঁট দিতে পারছি না। ঘর ঝাড় দিতে পারছি না। ওই ময়নাদের এই ময়লাতে বারান্দা খুঁটির কাছে বারান্দার খুঁটির কাছে এত ঝাঁটার খাটি আর ঝাঁটা এত কাঠি, এত ঝেঁটার কাঠি আছে। আরে চুরি করে আন না বাবা। একটা চুরি করে আন না বাবা। ঠিক আছে মাসি, ঠিক আছে আচ্ছা। তোমার জন্য আমার জন্য আমি এক্ষুনি আমি এক্ষুনি চুরি করে আনছি। চুরি করে আনছি। ও ধর বসে আছে, ছড়া চিনিস কে? দাঁড়া বাবা, তুই বল। খুঁড়িয়ে খুঁড়িয়ে যা। বেনিবাজি, এরকম খুঁড়ি খুঁড়ি বেনিবাজি কাছে যা। বল। বেনিবাসি, ও বেনিবাজি, বেনিবাসি, কি করো? কি করো? হ্যাঁ। এই বসে আছি। এই বসে আছি। তুই ধর একটা কোড়া আছে, এটা কোনো মানে না। এক চিবি এক ছিপি নাকেতে ধাপাল দেরি দেখি আগে ধার করে দিবি। গিন্নির মাথায় উকুন পাটা মেরেছে। তুমি ওটা ভালো হায়, কি বলবো? কি বলবো? ও মা ঠাকুর, ও ঘরে ঠাকুর, এ বাবা, বাবা পুকুরে জল আনতে গিয়ে দেখলুম পুকুরে জলা থেকে দেখলুম ওই ভালুকুড়িদের খামারে একটা কাঁথা ঠুকুরছে। এই ভালো পুকুরে ওই খাঁচাটা চুরি করে আন না বাবা বেনি। ওই কাঁটাটা চুরি করে আননা দেবে। ঠিক আছে মাসি, ঠিক আছে মাসি। ওই কাঁথা ওই কাঁটা আমি এক্ষুনি চুরি করে আনছি। এক্ষুনি চুরি করে আনবো। এবার দেখি চুরি করছি, চুরি করে। বেনি চুরি করে, বেনি চুরি এরম আমি ছেড়ে দেবো। হাতে এরম। বেনি চুরি করে বেনি চুরি করে আমার ঘরের আড়া, আমার ঘরে রাখা, গোয়াল ঘরের আড়া, ঘরে রাখা, ঘরের মাথা ঘরের মাচা সব ভরিয়ে দিয়েছে। সব ভরিয়ে দিয়েছি। বেনি আগের জন্মে আমার বাপ ছিল। আমার বেনি আমার আরেকজনের বাপ ছিল। তোরা সব কিছু নেই, তার বেনি এখন কোথায় গেছে? কি করে? কি করতে গেছে? সর্বনাশ করে দেবে। কে পাঠালো? তাই চুরি করতে গেছে। তোরা সবাই মিলে বল, চোর, চোর, চোর। মাছি, 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 মাছি। বল। তুই ঘর দরজা আটকে দাও। আরে দেখা ছুটে আয়। আর ভাই শুনে গেছে। সবাই এরা ছুটে আয়, সবাই। আর গিয়ে বল, কোথায় বানাবি মাথা? আর তুই লুকাও, সব পিছনে ধরে চুরি করছিস। তুই বল, আমি খামারে বসে আমি খাওয়া করতে রোদ পোয়াচ্ছি, রোজ পাচ্ছি। ও দেখি, ও দেখি এদিকে, ওদিকে, চলমং চলমং কষি করছি, খানা ধরে বেরান। জীবন লুকাবি, আমি যাই হেঁটে উঠেছি, আমি যাই হেঁটে উঠেছি, অমনি খানা ধরে দেখুন। আবার এসে
বলি আর বলি এই পাড়ার মাছ চুরি হচ্ছে আর চোর ধরে যাচ্ছে না হয়ে যাচ্ছে না হ্যাঁ। তোমরা বিশ্বাস করো তোমরা বিশ্বাস করো আরে এত উল্টে আছে যে আমার লেবু খুব ভালো হয়েছে আমার বেবি খুব এই ভালো ফড়াকে এগা আর কথা বলিস না বেরি মারবি আর নাকে কে দিবি হ্যাঁ আর তুমি হচ্ছে বলে সব তুমি হ্যাঁ ওকে মার এদিকে এসে বস, হাওয়া ফাঁকা আছে। কি রে আরে বারে ঠিক আছে না 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 ফাঁকা নিজে মারতে পারবে না উল্টো বলি বাহ ও মাটি ও যেটা বলো মাথা রাখো এই না আমি মাটি এরকম এরকম মাটি মাটি পড়ে ঠিক আছে আজ বল এই পাড়াতে যার যা চুরি হয়েছে চুরি করেছিস তো এই পাড়াতে যার যা চুরি হয়েছে আমি সবার কাছে ক্ষমা চাইছি তবে আমার চুরির জন্য আমার মাসি দায়ী তুই এবার কাঁদতে কাঁদতে তুই এবার আর বলতে পারলি বাবা বেরি আরে মা কিন্তু ছেলে চলো বেদিকে নিয়ে গাছের গায়ে বাঁধি তারপর পাড়ার মুরব্বের ডেকে বেদির মাটির মুখে চুনকারি লাগিয়ে দিই তোমরা আমাকে আর একবারে সুযোগ দাও আর আমি এমন অন্যায় করবো না কোনো কথা হবে না কোনো সুযোগ দেওয়া হবে না আমার একটা ইচ্ছে কথা বলবো আমি আমার মাটির কানে কানে একটা কথা বলতে চাই কি বলবি বল তবে ছাড়ছি না বাসা হ্যাঁ বল বল বেনি কি বলবি বল এটা নিয়মটা হচ্ছে তুই তোর কানে এরকম হাত দিবি এই হাতটা দিয়ে তুই আবার তুই হাত ছাড় তুই এই হাতটা মাছ কানে ধরে শব্দ করবি না হাতে কর হ্যাঁ এই হাতটা এরকম দে এই ওখানে ওর কানে এখানে হাত দে এইখানে মুখ লাগা আর তুই এখানে হাত দে এই তুই বল মাসি তোমার জন্য আজ আমি চোর তুই বল ছাড় বাবা ঠিক আছে বাচ্চাদের ডাকো বেরি বড় মেয়েরা কারা পারবি এবার 5 জন 6 জন যায় কারা পারবি 5 জন যায় আয় ছেলেরা তো খুব খাওয়া খেতে নেই আর কি না করবি
কমেডি নাটক করা কমেডি নাটক হাসি নাটক করবি না সিরিয়াস নাটক হাসি নাটক তার দুটো নিয়ে সাহস করবি না সাহস করবি তারাই কিন্তু পরবর্তী নাটকে নামবে আমি আসবো হয়তো সামনের মাসে কাজ করতে দিল্লি যেটা কাজ চলছে ওইটা হয়ে গেলে আসবো বোঝা যাচ্ছে এখান থেকে ছেলেদের পক্ষ থেকে নাটক করে উঠবে পারবি না ওরা তখন তারা ছেলেরা কাজে নিয়েছিলিস না আচ্ছা বোঝা বলতে পারবি ঠিক আছে দুজন বোঝা আমরা এখন দুজন বলতে কি মাস আর করে সঙ্গে আচ্ছা কারে করে একা করে নিয়ে কিভাবে বলতো মারবো অসুবিধা মারবো তো আর কি এবার ধর বই আলু বাস্তা দিয়ে দেবে আলু বাস্তা খুব কষ্ট হচ্ছে আবার ঘুরে যা শিকড় পিছন ভাবে ওরা হাত বল কাটবি তো বল আর উল্টা উল্টা করে আর না ছোট না ওটা হাই করে না বড় বড় হাই না বাবা আর বড় বড় না বাবা ছোট যায় না ছোট পিছন দিকে
আগে বড় কর। ধর সূর্য থেকে পৃথিবী হচ্ছে কিভাবে ঘোরায় ডান দিক দিয়ে বাম দিকে এদিকে পৃথিবী কিভাবে ঘোরে এবার বলো স্টার্ট আজ থেকে কয়েক কোটি বছর আগে সূর্যের থেকে কণা শিখতে আসে একটি মানুষ শিখে আজকে সব জায়গায় বসে বলবি এই কণা শিখতে আসে কোটি কোটি বছর আগে কোটি কোটি বছর আগে একটু 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 তাপ বিকিরণ করতে করতে তাপ বিকিরণ করতে করতে ক্রমশ ঠান্ডা করবে ঠান্ডা হয়ে অবশেষে অবশেষে সঙ্গে সঙ্গে সব কিছু শুয়ে পড়বি অবশেষে জন্ম হলো পৃথিবীর এই গ্রামের ছবি অবশেষে জন্ম হলো পৃথিবীর সেই পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল আমাদের এখানে পৃথিবীতে তিন ভাগ জল এক ভাগ স্থল তখন তো দুইখানে কি করবে তিন ছয় তিন ভাগ তাহলে এক ভাগ হতে গেলে ছয়জন একদিকে যাবে এরা তিনজন পড়ে থাকবে সেই পৃথিবীর এই তিনজন তিন ভাগ জল ছজন চলে যাবে তিন ভাগ জল মানে ছজন চলে যাবে আরে তোরা তিনজন শোক পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল আমি তো জানি আমি তো পড়েছি পৃথিবী তিন ভাগ জল এক ভাগ জলের সংখ্যা বেশি তাই তো এই যে থাকছে এটা আপডেট করলো তিন ভাগ জল এক ভাগ স্থল প্রথম এইভাবে এইভাবে এই সংখ্যাটা এরকম হবে একেবারে কান্দে হাত হ্যাঁ বুঝতে পারছি সঙ্গে সঙ্গে কার কার তোরাও সঙ্গে সঙ্গে তিনজনের হবে তিনজন এবার এই যে বলছিলাম আরো এই জন্য আচ্ছা তো ভালো এইভাবে ওই এই হলো এই এই যখন সত্যি তোরা নিজেরাই উঠে যা কাঁচা উঠে নে হ্যাঁ ও অনেকটা লম্বা বলে অ্যাডজাস্ট করেছে হ্যাঁ ও সমুদ্র গর্ভে প্রথম জন্ম নিল আমাদের সমুদ্র গর্ভে প্রথম প্রাণী কি অ্যামিবা বলছিস তোমার তার জন্ম হলো অ্যামিবা তারপর কালের বিবর্তন একটু একটু বিবর্তন হতে হতে ওদের কাছে চলে যাবি সব একসঙ্গে ছজন রাইতে দাঁড়াবি বিবর্তন হতে হতে সবাই একসাথে এইভাবে লম্বা হয়ে দাঁড়াবি জন্ম নিল প্রাণীকুল ওই ঘুরে ঘুরে প্রাণীকুলের জন্ম হলো পৃথিবীতে কোন প্রাণীকুল আছে তো এইবারে
তারপর সঙ্গে সঙ্গে এরকম হাসা দেবে। তারপর কোটি কোটি বছর ধরে একটু বিবর্তন হতে হতে অবশেষে আসলো এই ধরনের আমাদের এই সংকট পর্বত জানবে পর্বত। তারপর হ্যাঁ এই কুইক এইগুলো হলে তখন নামটা পৃথিবীর শ্রেষ্ঠ জীব মানুষ। পৃথিবীর শ্রেষ্ঠ জীব মানুষ। পৃথিবীর সৃষ্টির কারণ এগুলো তো মানে সিলেবাসের সঙ্গে কারণ সিলেবাসে তোরা পড়ছিস এইভাবে পৃথিবী জন্ম। এইবার তোরা যখন নাটক মঞ্চে এইরকম পৃথিবীর জন্ম কেন এই নাটকটা যখন মঞ্চে বলবি ওই ছোট ছোট ভাইরা দেখলে তখন তারপরে ভয়টা বৃদ্ধি করলো, ভয়ে বিশুদ্ধ করলো। প্রথম মানুষ আশ্রয় নিল, সবাই ঢুকে বল করে দিল। চারজনের দিকে গুহার মধ্যে মানে মানুষ আশ্রয় নিয়েছিল কোথায় ধরে দিয়েছে মধ্যে। তারপরে মানুষ আশ্রয় নিল এখানে ঠিক আছে বললো বিপরীত দিকে মুখ করে মানুষ আশ্রয় নিল গুহার মধ্যে। মানুষ গুহার মধ্যে আচ্ছা মানব সভ্যতার ইতিহাসে প্রথম চাষবাস কারা করেছিল? আমরা ছেলেরা মাঠে যাচ্ছে ধান চাষ করে চালু করেছে। মানব সভ্যতার ইতিহাসে প্রথম চাষ করেছিল কারা? কেন? আছে যখন গুহাবাসী মানুষের জীবন শুরু হয়েছে, মানুষ যখন গুহার মধ্যে বাস করছে ভয়ে, মানুষ তো গুহার মধ্যে থাকতো, কোন প্রাণী আক্রমণ যাতে না করে ওই ওই গাছের ফল খেত, ফল খেয়ে সেই দানা যখন মেয়েরা গুহার বাইরে ফেলে দিল, দেখলো ওই দানা থেকে ধর আম খেয়েছে, খেয়ে গুহার বাইরে কখনো ফল করতে পারে না, আম খেলো কখনো ফল খেলো, সেইটা গুহার বাইরে ফেলে দিল। গুহার মধ্যে একটা পাশে একটা গাছ জন্মালো। প্রথম মেয়েরা ভেবেছিল এই ফল ফেলে দিলে আর একটা গাছের জন্ম হয়, তাই মানব সভ্যতার ইতিহাসে প্রথম চাষবাস শুরু হয়েছিল পুরুষের খাদ্য অনুসরণের ব্যাপারে স্বীকার করতে আর সন্তান প্রতিপালন করত গুহার মধ্যে নিয়ে। তখন এই গুহার মধ্যে থাকাকালীন অবস্থায় ফল খেয়েছে, সেই ফল ছুঁড়ে বাইরে ফেলে দিয়েছে, সেখান থেকে নতুন চারা গাছ জন্মেছে। মানুষ ভাবছে নতুন চারা গাছ জন্মেছে, তাহলে পৃথিবীতে প্রথম চাষ করতে দিয়েছে। তারপরে যখন এইভাবে বিবর্তন হলো পরিবর্তন ধরে মানুষের আমরা কিন্তু একদিনে কি ছোট মানুষ হয়েছে? কয়েক কোটি বছরের বিবর্তন, লক্ষ লক্ষ বছর ধরে, 1 লক্ষ বছর, 1 বছরের আরো এই সময় বন্ধ থাকে। তারপরে এইভাবে পরিবর্তন মানুষ অ্যামিবা সিনথেটিক অবশেষে এখন পৃথিবীর যত জীব আছে এইখান থেকে এই ছুটে দেখবে ওরো এইখান থেকে ধরো ছুটে এইখান থেকে এখন পথ হবে ধরো উল্টো দিকে করো, উল্টো দিকে করো, কাছে আমি তুমি এইখান থেকে শেষ করো, যাচ্ছ করো, ধরো হাতে ধরো বিবর্তন। আরে ঘোরাচ্ছি কেন বলো তো? তোমার বলতে পারো ঘোরাচ্ছি কেন? তোমাদের ঘুরে ঘুরে আসে বিবর্তন মানে পরিবর্তন, বিবর্তন সমাজের পরিবর্তন হচ্ছে। বিবর্তন বিবর্তন আর বিবর্তন 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 আর বিবর্তন
আসো মানুষ, পৃথিবীতে প্রথম আসো মানুষ, তারপর আসো ধর্ম, তারপর আসো ধর্ম, তার অনেক পরে আসো রাজনীতি। তার অনেক পরে আসো রাজনীতি। তাই আমরা এক প্রকারের মানুষকে বলবো হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, সমাজ। কারণ একটা ছিল হিন্দু, মুসলিম, বৌদ্ধ। তার অনেক পরে এসেছে ধর্ম। ধর্ম কোন সময় এসেছে? গোয়াবাসীর জীবনে যখন মানুষ ভয় পেয়েছে, তখন মনে করলো একটা কোনো আলাদা শক্তির আরাধনা, সেইভাবে আলাদা ধর্ম করে। তারপরে অনেক ইতিহাস পড়াশোনা করতে হয়, বইটা যদি আমার এর অনেক ইতিহাস আছে। তোরা এরকম হেঁটে আয়, চলে যায়, কারণ না আর ভাষার মতো জায়গা নেই, আর বাঁচার মতন জায়গা নেই। মানে এইরকম ভাবে মানে হেঁটে আবার যায়, মানে ক্লান্ত 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 বিধ্বস্ত। আমি সেই মুনি, আমি বড় মেয়েদের মধ্যে গান গাই মুনি, তো আমি বললাম বাংলায় কত চল সবাই দেখ বল অনেক বেড়ে গেছে, এটা শেষ করে ও মাঝখানে অভিনয় করে লাভ দেখাচ্ছে, আমি ওর সঙ্গে বলতো বাবা লাস্ট করছি, হ্যাঁ এবার তোর তুমি থাকি ছেড়ে দেবো, আবার তুই ঘুরে ঘুরে বলবি বিশাল এই কুরুক্ষেত্রের চারিদিকে ছড়িয়ে, বিশাল এই কুরুক্ষেত্রের চারিদিকে ছড়িয়ে শুধু শুধু রক্তাক্ত রক্তাক্ত ছিন্ন ভিন্ন লক্ষ লক্ষ দেব, ছিন্ন ভিন্ন লক্ষ লক্ষ দেহ। আমার প্রাণ প্রিয় সন্তানদের শহীদ বাহু, আমার প্রাণ প্রিয় সন্তানদের শোষিত বাহু, মুন্ডহীন রুধিরাক্ত ধর, মুন্ডহীন রুধিরাক্ত ধর, সরজারে বিদ্ধ হৃদয়, সরজালে বিদ্ধ তোমার হৃদয়, বলছি, আকাশে 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 চীন শকুনের রুদ্ধ দৃষ্টি, আকাশে চির স্বপ্নের লুপ্ত দৃষ্টি, তার মাঝে দাঁড়িয়ে আমি একাকী, তার মাঝে দাঁড়িয়ে আমি এই একাকী একাকী স্বেচ্ছান্ধ স্বেচ্ছান্ধ কান্দারি স্বেচ্ছান্ধ কান্দারি। সন্তান মারা গেছে, মানে কান্দারি এক সন্তান মারা গেছে, বড় ছেলে, এই তো এই তো আমার পুত্র হয়ে ভঙ্গ দেহ, পুরো ভঙ্গ দেহ। এই তো এই তো এই তো আমার হৃদয়ের স্পন্দন, আমার হৃদয়ের স্পন্দন, নিঃশ্বাসনের শত চিহ্ন বক্ষ। আর কিছু করে গান ধরে যাও, আচ্ছা আগে গান ধরে যাও, পিতা হারা সন্তান, পিতা হারা সন্তান, পুত্র হারা শোকাতুলা মা, পুত্র হারা সন্তান, আর স্বামী হারা প্রেয়সী রে, আর স্বামী হারা প্রেয়সী, চরম আর্তনাদে চরম আর্তনাদে আমার কৌতুক হৃদয়ে গহনে ঝরে উঠছে, আমার গহনে জ্বলে উঠছে ক্ষোভের পাবক শিখা, আমি কেন বেঁচে আছি তবে। তো একটা মনে করেন গানের মতো আছে, সব ছেলে মারা গেছে তো তোর ছেলে না, একসময় ছেলে মারা গেছে সবাই গান দেয়, আমি তোর সাথে করছি দেখো বিভিন্ন এই দেখ ছেলে বুঝি কেউ ভালো বুঝি কেন করবে বাবা কেন আমার চোখ বন্ধ করার আমরা আসি চোখ বন্ধ। চিত্রাষ্ট বন্ধ করে তাহলে অন্ধ হয়ে গেছে আমার দৃষ্টি। তাহলে চোখ মতে হ্যাঁ তাহলে ঘুমো এরে ঘুমো চোখ খুলবি
দুর্গু আরে ভুলে বলছি সুবাবু ওর বসের বড় চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে আমার শত সন্তানের মৃত্যুঞ্জয়ী বিশ্ব এখনো অকাল মৃত্যুর সহসজ্জায় অকাল অস্ত্রের আঘাত থেকে আত্মরক্ষা করতে চরম আত্মনাদে হৃদয়ের গহনে জ্বলে উঠছে আমি কেন বেঁচে আছি আমি জন্য বেঁচে আছি অনন্ত শক্তির কাছে প্রণাম করে কিন্তু তোমার সেই গোপন অভিলাষ শেষবার করতে এটাই শেষ এবার ছুটি হচ্ছে না চলে গানের মনে চলে কিন্তু তোমার সেই গোপন বিলাস চক্রপুরের গোপন আর তোমার শিক্ষিত দ্রৌপদীর পঞ্চপুত্র যুধিষ্ঠিরের প্রতিবিম্ব অর্জুনের সুতকর্মা নকুলের শতানী সহদেবের সত্য সমাজ তুমি বিজয়ী দেবা তুমি তো বিজয় উল্লাস করবে
পর্ব দেখতে চাই।